ঈদের এই সিজনে অর্থাৎ গত 2 দিন আগে ঈদ হয়ে গেল। তো আপনারা জানেন যে আসলে বর্তমানে যে পরিমাণে অ্যাক্সিডেন্ট অর্থাৎ দুর্ঘটনা ঘটছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না আর কি। গতকাল সহস্র পরিবহন আপনারা জানেন যে কুষ্টিয়া থেকে রওনা দিয়ে খোকসা কুমারখালী হয়ে বেশ কিছু প্যাসেঞ্জার নিয়ে আরিচা ঘাটে অর্থাৎ দৌলদিয়া ঘাটে পদ্মা নদীতে ডুব মারছে। তো এরকম আজকে দেখলাম চিটাগাঙে গাড়ি একটা পোল্টি খাইছে, সেখানেও একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। তো এরকম টুকটাক মানে ঘটনা ঘটে যাচ্ছে। আসলে এটা মানুষের বিষাদময় একটা অবস্থা, অর্থাৎ যার যায় সে জানে। যার একজন পরিবারের সদস্য হারিয়ে যায়, তার যা ব্যথা সে তারাই জানেন। তো এগুলো আসলে কেন ঘটছে এরকম হরহামেশে? অর্থাৎ আমার যেটা মনে হয় যে ফিটনেসবিহীন গাড়ি, পাশাপাশি যে বিভিন্ন ড্রাইভাররা যারা ড্রাইভ করেন তাদের অদক্ষতা, কিংবা তাদের অসচেতনতা, কিংবা তাদের রেস্টলেসনেসের জন্য এই দুর্ঘটনাগুলো ঘটে থাকছে। তো এই বিষয়ে অ্যাওয়ারনেসের জন্য ভিডিওটা করা। দেখবেন যে বেশিরভাগ মানুষই ডেসপারেটভাবে ড্রাইভিং করে, যেখানে যে গতিসীমা দরকার, অর্থাৎ আমাদের দেশের সিস্টেম কিংবা শৃঙ্খলা তো সেরকম নাই। যার কারণে আপনাকে সাবধানে ড্রাইভ করতে হবে, অর্থাৎ সীমার মধ্যে রাখতে হবে। তাছাড়াও রোড রিডিং করে, অর্থাৎ বিভিন্ন যে সাইড রোড থেকে, পকেট রোড থেকে যে বিভিন্ন যানবাহনগুলো হঠাৎ করে উপরে উঠে আসে, সেগুলো দেখে বিভিন্ন সিচুয়েশন বুঝে ড্রাইভ করতে হবে। আর এইগুলো না করলে এই ধরনের দুর্ঘটনাগুলো হরহামেশে ঘটতে থাকবে আর কি। কিছুই করার থাকবে না। আমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখা, কিংবা নিজেরাই কোন সময় আসলে নিরাপত্তাহীনতা বা নিজেরাই দুর্ঘটনায় কবলিত হই তা বলা যায় না। তো এই বিষয়ে আর কি কিছু কথা বলার চেষ্টা করা আর কি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, অর্থাৎ মাগরিবের পরে দেখতে পাচ্ছেন যে অন্ধকার। তো অন্ধকারের ভিতরে এই ভিডিওটা করা আর কি। এই দেখেন রাস্তার ভিতরে গরু পার হচ্ছে, দেখেন। হ্যাঁ, এতটুকু একটা ব্যস্ততম রাস্তার ভিতরে এখানে বড় একটা গরু। তো ওভারঅল এই যে রোডের যে অবস্থা বাংলাদেশের রোডগুলার, রিক্সা, ভ্যান, ইজি বাইক, হ্যাঁ, বিভিন্ন লোকজন অসাবধানভাবে রোড ক্রস করে, তারপরে বিভিন্ন ধরনের যানবাহন। তো এই সিচুয়েশনে আসলে একটু সাবধানতা অবলম্বন করে গাড়ি ড্রাইভ না করলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতেই থাকবে। আর বিশেষ করে বাইক অ্যাক্সিডেন্ট তো জানেন আপনারা, বাইক অ্যাক্সিডেন্ট কিন্তু প্রত্যহ প্রায়শ প্রতিদিনই ঘটে থাকছে। এটা একটা মহামারী আকার ধারণ করছে আর কি। হ্যাঁ, তো এই বিষয়ে দু একটা কথা বলা। আপনারা সাবধানে বাইক চালাবেন, কারণ এই সিজনে অনেক অদক্ষ ড্রাইভার গাড়ি চালায়। কারণ যারা পাকা ড্রাইভার তারা অনেক সময় দু একটা খ্যাপ মারার পরে তারা একটু রেস্টে থাকেন, অনেক সময় হেল্পারের দিয়ে গাড়ি চালান। তো হেল্পারদের আসলে দেখা যাচ্ছে তাদের সেই ধরনের স্কিল নাই, সে ধরনের অভিজ্ঞতা নাই, যার কারণে আরও দুর্ঘটনাগুলো বেশি আকারে ঘটছে। তো সেই দিকে বিবেচনা করে যে ঈদের সিজনে আপনাদের সাবধানে বাইক ড্রাইভিং করতে হবে, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের একটা ড্রাইভিং দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আপনাকে বুঝে শুনেই চালাতে হবে যে আসলে বিভিন্ন ধরনের অদক্ষ ড্রাইভাররা এই সময় ড্রাইভ করে থাকে ঈদের সময়, কারণ প্রচুর পরিমাণে মানুষ চলাফেরা করে এই সময়। মানুষ এক স্থান থেকে আর এক স্থানে চলাফেরা করে। লঞ্চ দুর্ঘটনা, ফেরিঘাটে, সদরঘাটে দেখলেন কী ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল 2 দিন আগে। তো দিস ইজ অল অ্যাবাউট। আপনারা ভালো থাকবেন, সেফলি রাইড করবেন, অলওয়েজ হেলমেট ইউজ করবেন। আল্লাহ হাফেজ।